আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেসব দেশের আয়তন মাত্র 2 বর্গ কিলোমিটার থেকে শুরু করে মাত্র 300 বর্গ কিলোমিটার। অর্থাৎ এসব দেশগুলোকে কয়েক হাজার বার একত্র করলেও আমাদের বাংলাদেশের সমান আয়তন হবে না। আপনাদের সবার মনে হয়তো জানার কৌতূহল জাগে, তা হলো পৃথিবীর সবথেকে ছোট দেশ কোনটি। আবার অনেকের মনে প্রশ্ন জাগে, এসব দেশের জনসংখ্যাই বা কত। এই সকল প্রশ্নের উত্তর খুঁজে পাবেন আমাদের আজকের এই ভিডিও থেকে। হ্যালো বন্ধুরা, স্বপ্নে খুঁজে চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে চলেছেন বর্তমানে পৃথিবীর সবথেকে ছোট 5টি দেশ সম্পর্কে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। বিভিন্ন দেশের জানা অজানা তথ্যমূলক ও রহস্যমূলক ভিডিও প্রকাশ করা হয় আমাদের এই চ্যানেলটিতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক পৃথিবীর সবথেকে 5টি ছোট দেশ সম্পর্কে। সর্বপ্রথম আমরা যে দেশ সম্পর্কে জানব সে দেশটির নাম মাল্টা। এই দেশটি ভূমধ্যসাগরের প্রায় মাঝ বরাবর অবস্থিত। এই দেশটির মোট আয়তন 316 বর্গ কিলোমিটার। মাল্টা দেশটি মূলত 7টি দ্বীপ নিয়ে গঠিত। এই দেশটির রাজধানীর নাম ভ্যালিটা। এই দেশটিতে প্রায় 5,35,000 মানুষ বসবাস করেন। মাল্টা দেশটির আয়ের প্রধান উৎস পর্যটন শিল্প। এছাড়াও মাল্টা দেশটিতে 7টি প্রাগৈতিহাসিক মন্দির রয়েছে। আপনি জানলে অবাক হবেন যে বহু যুগ পূর্বে এসব মন্দির তৈরি করা হয়েছিল। বিভিন্ন দেশের মানুষ এই মন্দিরগুলো দেখার জন্য এই দেশটিতে ভ্রমণে আসেন। 1964 সালে মাল্টা দেশটি যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। আপনি যদি কখনো দ্বীপ দেশগুলো ভ্রমণ করতে যান তবে মাল্টা দেশটি বেছে নিতে পারেন। আয়তনে ছোট হলেও এই দেশটিতে সব ধনী মানুষের বসবাস। এরপর যে দেশ সম্পর্কে জানবো সে দেশটির নাম মালদ্বীপ। মালদ্বীপ দেশ নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও তৈরি করা আছে। এই ভিডিওটিতে আপনারা মালদ্বীপ দেশের বিভিন্ন জানা অজানা ও প্রয়োজনীয় তথ্য সম্পর্কে জানতে পারবেন। ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ভিডিওটি দেখে আসতে পারেন। পৃথিবীর সবথেকে ছোট দেশগুলোর তালিকায় পরের অবস্থানে রয়েছে যে দেশটি, সে দেশটির নাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস। এই দেশটির মোট আয়তন 261 বর্গ কিলোমিটার। এই দেশটি মোট 2টি দ্বীপ নিয়ে গঠিত। বর্তমানে এই দেশটিতে মাত্র 47,000 মানুষ বসবাস করেন। এই দেশটির রাজধানীর নাম ভেসেটারে। 1983 সালে এই দেশটি যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এই দেশটির আয়ের প্রধান উৎস উৎপাদন ব্যবস্থা। এছাড়াও পর্যটন শিল্প থেকে এই দেশটি প্রচুর আয় করে থাকে। ইউরোপিয়ানরা সর্বপ্রথম এই দেশটি দখল করেছিল। এরপর যে দেশ সম্পর্কে জানবো সে দেশটির নাম মার্শাল আইল্যান্ড। মার্শাল আইল্যান্ড মূলত প্রশান্ত মহাসাগরে একটি ছোট দ্বীপরাষ্ট্র। এই দেশটির আয়তন মাত্র 216 বর্গ কিলোমিটার। এই দেশটির রাজধানী এবং সবথেকে বড় শহরের নাম মাজুরো। বর্তমানে এই দেশটিতে প্রায় 42,000 মানুষ বসবাস করেন। প্রশান্ত মহাসাগরের 5টি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি। বন্ধুরা, আপনারা শুনলে অবাক হবেন যে এই দেশের প্রায় 97.8% জলরাশি। 1520-এর দশকে সর্বপ্রথম স্প্যানিশ ও পর্তুগিজরা এই দ্বীপে বসবাস শুরু করেন এবং সময়ের পরিক্রমে দেশটি স্পেন, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনে ছিল। এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে অপরূপ হলেও অর্থনৈতিক অবস্থা খুব বেশি উন্নত নয়। তাই পর্যটন শিল্প এই দেশটির মূল আয়ের উৎস। এছাড়াও কৃষি শিল্প থেকে অনেক টাকা আয় করে থাকে এই দেশটি। সবথেকে অবাক করার বিষয় হলো মার্শাল আইল্যান্ড এই দেশটিতে কোনো সামরিক বাহিনী নেই। এরপর যে দেশ সম্পর্কে জানবো সে দেশটির নাম লিচেনস্টাইন। অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডের মাঝখানে অবস্থিত এই দেশটি। এই দেশটির মোট আয়তন 160 বর্গ কিলোমিটার। বর্তমানে এই দেশটিতে প্রায় 40,000 মানুষ বসবাস করেন। এই দেশটির প্রধান ভাষা জার্মান ভাষা। দেশটি প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এবং এই দেশটির বেকারত্বের হার নেই বললেই চলে। দেশটির বেকারত্বের হার মাত্র 1.5%। আপনি কখনো এই দেশটিতে ভ্রমণ করতে গেলে এই দেশটির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে যাবেন। লিচেনস্টাইন দেশের রাজধানীর নাম ভাদুজ। বর্তমানে এই দেশটির আয়ের মূল উৎস পর্যটন শিল্প এবং ব্যাংকিং। এরপর সর্বশেষ আপনারা যে দেশ সম্পর্কে জানতে চলেছেন এই দেশটির নাম টুভালু। পৃথিবীর সবথেকে ছোট দেশগুলোর মধ্যে 4 নম্বর অবস্থানে রয়েছে এই দেশটি। টুভালু দেশের মোট আয়তন মাত্র 26 বর্গ কিলোমিটার। অর্থাৎ এই দেশটিকে 5,676 বার একত্রিত করলে বাংলাদেশের সমান আয়তন হবে। বুঝতেই পারছেন কতটা ছোট এই দেশটি। এদেশের রাজধানীর নাম ফুনাফুটি। বর্তমান সময়ে টুভালু দেশটিতে 11,000 মানুষ বসবাস করেন। 9টি প্রবল দ্বীপের সমন্বয়ে গঠিত এই দেশটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। দেশটি ভৌগোলিকভাবে বিশ্বের সবচেয়ে বড় মহাসাগরে অবস্থিত হওয়ার কারণে এই দেশটিকে বিশ্বের সবচেয়ে প্রত্যন্ত দেশ বলে বিবেচনা করা হয়। কখনো যদি জলবায়ুর পরিবর্তন হয় তাহলে বিশ্ব মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যেতে পারে এই দেশটি। তাই এই দেশটিকে ঝুঁকিপূর্ণ দেশও বলা হয়ে থাকে।
টুভালু দেশটি অনেক ছোট হওয়ার কারণে কোনো প্রকার ফসল ফলানোর পর্যাপ্ত জায়গা নেই, যদিও প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছের যোগান রয়েছে এই দেশটিতে। অন্যান্য খাদ্য সরবরাহের জন্য জাহাজে করে খাবার আমদানি করতে হয় এই দেশটিতে। তো বন্ধুরা, পৃথিবীতে থাকা ছোট দেশগুলো আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে বলবেন না। এবং এই 5টি দেশের মধ্যেও আপনি কোন দেশে ভ্রমণ করতে চান তা কমেন্ট করে জানিয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে অন্য কোনো দেশের তথ্য ও রহস্যমূলক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।